চালু হতেই সংকটের মুখে পড়েছে সুলতানগঞ্জ নৌবন্দর। শুষ্ক মৌসুমেও পদ্মায় পর্যাপ্ত পানির অভাবে ধারণ ক্ষমতার কম পণ্য আনা নেয়া করতে হচ্ছে। প্রায় আটকে থাকছে পণ্যবাহী লাইটার ও ট্রলার। রাজশাহীর এই নৌবন্দরে প্রয়োজনীয় অবকাঠামো ও স্থায়ী কাস্টমস সুবিধা না থাকায় আমদানিকৃত পণ্য খালাসে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। ফলে আমদানি রফতানির ব্যয় সাশ্রয়ের বিপুল সম্ভাবনা নিয়ে চালু হওয়া নৌবন্দরটিকে নিয়ে শঙ্কা বাড়ছে সংশ্লিষ্টদের। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। ৩,০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার লাইটার জাহাজ এমভি রুদ্রা আটকে আছে প্রায় ১ মাস ধরে। পদ্মায় পর্যাপ্ত পানি নেই। কবে পানি বাড়বে সেই অপেক্ষায় দিন গোনা ছাড়া আর কিছু করারও নেই। ভারত থেকে মংলা হয়ে নারায়ণগঞ্জে পণ্য খালাস করে নতুন চালু হওয়ার নৌরুট সুলতানগঞ্জ থেকে মায়া ব্যবহার করার কথা ছিল ভারতের রাজেশ অটোর মালিকানাধীন এই জাহাজের, আর তাতেই এই বিপত্তি। রাজশাহী যেটা টি বাঁধ বলা হয়, ওখানেই আমরা 7 দিন স্টে করে গেছি জল কমের জন্য। ওখান থেকে মোটামুটি আসলাম, এসেই তো এখানে একদমই জল কম, মানে এখান থেকে যে ইন্ডিয়া যাবো আর পাস করতে পারছি না এই জাহাজ। বাংলাদেশ ভারতের মধ্যে নৌ প্রোটোকলের আওতায় চালু হওয়া সুলতানগঞ্জ থেকে ভারতের মায়া অবধি জলপথের দূরত্ব কম বেশি 18 কিলোমিটার। সংশ্লিষ্টরা বলছেন, ড্রেজিং করে নাব্য না ফেরালে এই নৌপথের প্রত্যাশিত সুফল আসবে না। পানি জায়গায় জায়গায় দেখা যায় 5 ফিট, 7 ফিট, 8 ফিট, অনেক জায়গায় পানি আছে, অনেক জায়গায় পানি খুবই কম। অল্প পাথর লাগছে, আবার এখন বন্যা হলে ফুল বডি আসবে। যদিও শুধু এককালীন খননে খুব বেশি সুফল আসবে বলে মনে করেন না ভারতের এই অভিজ্ঞ জাহাজ চালক। তার মতে ভরা মৌসুমে মায়া থেকে সুলতানগঞ্জ অবধি চলাচল করা যাবে, তবে সুলতানগঞ্জ থেকে রাজশাহী কিংবা আরও ভাটিতে বিশেষ ব্যবস্থা ছাড়া চলাচলই সম্ভব নয়। যদি নিজের দিকে রাজশাহী অবধি ধরি কি আরও নিচের দিকে যাই, তাহলে কন্টিনিউ লাইটিং, বয়া এবং মার্কা ভালোভাবে দিতে হবে। প্লাস যেসবগুলো জায়গা এমার্জেন্সি জায়গা, যেগুলো জল কন্টিনিউ কমতে থাকে, ওই জায়গাগুলো ড্রেজার কন্টিনিউ রাখতে হবে জাহাজ পাসিংয়ের জন্য। 12 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনের পর ভারত থেকে 5টি পাথরবাহী ট্রলার এসেছে এখানে। আমদানির সময় ও খরচ কম লাগলেও অবকাঠামোর অভাবে বন্দরেই 5 থেকে 7 দিন আটকে থাকতে হচ্ছে। ঘাটে যদি একটা জেডি থাকে সুন্দর করে, জেডিটা এসে বানলে আপনার বেল সিস্টেমে খালি করতে পারবো। দ্রুত মালটা আনলোড হবে, দ্রুত কাস্টম অফিসাররা দেখতে পাবে। এই জন্য অনুরোধ করছি যেন কাস্টম অফিসটা সুন্দরগঞ্জে হয়। অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা নিয়ে এরই মধ্যে বিআইডব্লিউটি এর একটি উচ্চ পর্যায়ের দল বন্দর এলাকা সফর করেছেন। বন্দরের অবকাঠামো নির্মাণের মতো পর্যাপ্ত জমি তারা পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমানার মধ্যে। ইন্ডিয়াতে ওনাদের বন্দরটা তো রেডি, অলরেডি অপারেশনাল। আমাদের এইটা আমরা ধরে নিচ্ছি যে সম্ভাবনা অনেক আছে, কিন্তু ততদিন পর্যন্ত কাজে লাগাইতে পারবো না যতদিন পর্যন্ত এটার কন্ডিশন গুলো যেগুলো দেওয়া আছে, মানে অবকাঠামো নির্মাণ, এইগুলা যতক্ষণ পর্যন্ত না হয় এই সীমানার আসলে কোনো মূল্য থাকে না। বন্দরের স্থায়ী অবকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণের দাবি ব্যবসায়ীদের। আমাদের পাশের যে পোর্ট সোনা মসজিদ আছে, রোহানপুর আছে, তাদের থেকে ইনশাল্লাহ আমাদের রেজাল্ট ভালো হবে। আমরা কিছুটা কমেও হলেও জনগণকে আমরা সাপ্লাই করতে পারবো। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী।